সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রভাবশালী নেতাদের স্ত্রী কন্যা, কিন্তু ঠাঁই মেলেনি রাজপথে আন্দোলন সংগ্রাম করা ত্যাগীদের, যা নিয়ে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ঘোষিত তালিকায় প্রভাবশালী নেতার স্ত্রী কন্যার মধ্যে রয়েছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, নরসিংদী ১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন। দলীয় ঘোষণায় বলা হয়েছিল, সংরক্ষিত নারী আসনে যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। সেই প্রেক্ষাপটে নেতাদের স্বজনদের মনোনয়ন পাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এদিকে বিএনপির মনোনয়ন থেকে হেভিওয়েটদের মধ্যে বাদ পড়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মহিলা দলের কৃষি বিষয়ক সম্পাদক তেলিনা হাফিজ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা, শিক্ষামন্ত্রীর স্ত্রী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি, প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, কণ্ঠশিল্পী বেবি নাজনীন, ছোট পর্দার অভিনেত্রী রোকাইয়া জাহান চমক, জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ফারজানা সিথি, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, অভিনেত্রী রিনা খান, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা। এছাড়া পরিচিত মুখ হলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাইমা খন্দকার এবং প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। আজাদ ফারুক, সময়ের আলো।